বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্র ছাত্র আকাম করে, ওখান কিতা হুজুর দিকে ছাত্র লোকে আকাম করছে, এলাকে কিতা মাদ্রাসা ভেঙ্গেলামু মাদার কুফরি বিদাতি কাজ হইলে মাদার বেঙ্গল দিত না। এই সমস্ত কুফরি শিরকি কাজ বন্ধ করতে হবে। যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করবো। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না কিতা করছে না করছে হিটার উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙ্গন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালাম তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রশ্ন করছেন মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা। কেন মাজার ভাঙবেন? মাজার তো জিয়ারতের জায়গা। ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয়, দিতে ভাঙবেন কেন? যদি মাজারে গিয়ে শিরিকি কাম করে, কুফুরি কাম করে, বিদাতি কাম করে, ওইগুলি বাধা দিবেন। মাজার ভাঙবেন কেন? মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন, মাজারে গিয়ে সেজদা দিলে বাধা দিবেন, মাজারে গিয়ে চক্কর দিলে বাধা দিবেন। এইগুলি বিদাত, কুফুরি, শিরিকি। এটার উদাহরণ হইল একবার মাথা চাষির লম্বা চুল হয়েছে, লম্বা চুল হইলে তো উগুন হইতেই পারে, মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না, মাথা ঠিক রেখে উগুন সাফ করান লাগবো। বুঝা কইন? মাথা টুকুন হইলে মাথা কাটতে ফেলাই দেওয়ান লাগবো না, উগুন সাফ করান লাগবো। মাজারও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার বেঙ্গল দায়িত্ব না। এই সমস্ত কুফুরি শিরিকি কাজ বন্ধ করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান।